অনেকেই জানতে চেয়েছেন শ্রী শ্রী সারদা মায়ের উপদেশ বা বাণী সম্পর্কে। তাই আজকের আমরা আলোচনা করব মা সারদার 6টি সেরা বাণী নিয়ে, যে বাণী আমাদের জীবনকে, জীবনবোধকে পাল্টে দিতে পারে যদি সেই বাণীগুলিকে আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করে থাকি। তাহলে চলুন মা সারদার বলা অজস্র বাণী বা উপদেশের থেকে সেরা 6টি বাণী শুনে নিই। প্রথম বাণী, মা সারদা বলছেন, আকাশে চাঁদ মেঘে ঢেকে আছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়, ঈশ্বর দর্শনও তেমনি। দ্বিতীয় বাণী মা সারদার। মা সারদা বলছেন, ফুল নাড়তে নাড়তে যেমন ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে যেমন গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তবে হ্যাঁ, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। নির্বাসনা মানে কামনা বাসনা থেকে যারা ত্যাগ করতে পেরেছে, মন তুলে নিতে পেরেছে, তাদেরকে বলা হয় নির্বাসনা। মা সারদা বলছেন, যদি কেউ নির্বাসনা হতে পারে তাহলে তার সঙ্গে সঙ্গে ঈশ্বর দর্শন হতে পারে। তৃতীয় বাণী মা সারদার। মা সারদা বলছেন, দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য, তুমি আমাকে ওপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে বাষ্প করে জলকে ওপরে তুলে নেয়। ঠিক তেমনি যারা ঈশ্বর বিশ্বাসী হয়, ঈশ্বর অনুরাগী হয়, স্বয়ং ঈশ্বর কৃপা করে তাদেরকে দর্শন দিয়ে থাকেন। চতুর্থ বাণী মা সারদার। মা বলছেন, বাবা, ওটা মনের দুর্বলতা, প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মনও কখনো উঁচু কখনো নিচু হয়। পঞ্চম বাণী মা সারদা বলছেন, চৈতন্যদেব এই ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, এই ঠাকুর বারবার এক চাঁদ যেমন রোজ রোজ ওঠে। 6 নম্বর বাণী মা সারদা বলছেন, ছবি তো তাঁরই ছায়া, ছায়া আর কায়া সমান, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর যে ছবি তা কিন্তু সত্য। শ্রীরামকৃষ্ণের ছবি শ্রীরামকৃষ্ণের সমান। আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।